নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা রেসিপি দেখার জন্য আবারও সবাইকে স্বাগত জানাই। আজকে শেয়ার করব আমের দুর্দান্ত স্বাদের একটি সহজ আমগুড়ের আচার রেসিপি। খুব সহজেই এটা ঝটপট তৈরি করে নেওয়া যায়, আর সারা বছর কিন্তু এইভাবে তৈরি করে সংরক্ষণ করে রেখে খেতেও পারবেন। কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এটা তৈরি করে আপনারা সারা বছরের জন্য এখন স্টোর করে রেখে দিন। তো চলুন বন্ধুরা, আজকের রেসিপি খুব সহজেই আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। আম গুড় তৈরি করার জন্য আমার লাগছে এখানে 1 কেজি পরিমাণে আম। এখানে আমের পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর এই আম গুড়ের জন্য খুব বেশি কচি আম কিন্তু একদমই ভালো হবে না, তবে পাকার আগের মুহূর্তে যে আমটা থাকে সেই আমে কিন্তু আম গুড়টা বেশি ভালো হয়, এতে মিষ্টিটাও অনেক পরিমাণে কম লাগে। তো দেখুন, আমটাকে আমি ভালো করে আগে ধুয়ে নিয়েছিলাম, তারপর জলটা ঝরে গেলে এখানে আমগুলোকে সুন্দরভাবে ছাড়িয়ে কেটে নিয়েছি। আটির অংশ কিন্তু বাদ দেওয়া যাবে না এই আম গুড়ের জন্য। এর জন্য একটা সাধারণ মশলা তৈরি করব। খুবই কম উপকরণে কিন্তু এই আম গুড়টা খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো দেখুন, এখানে আমি বেশ কয়েকটা শুকনো লঙ্কা নিয়েছি একটু ঝাল ঝাল টেস্টের জন্য। ঝালটা অবশ্যই আপনারা বুঝে ব্যবহার করবেন। তো কড়াইয়ের মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা আমি ভালো করে প্রথমে ভেজে নিচ্ছি, যেহেতু শুকনো লঙ্কা ভাজতে একটু বেশি টাইম লাগে। শুকনো লঙ্কা ভাজা হয়ে গেলে নামিয়ে এই কড়াইয়ের মধ্যে আমি বেশ খানিকটা পরিমাণে 5 ফোড়ন দিয়ে দিয়েছি, যার মধ্যে কিন্তু গোটা জিরে দেওয়া আছে, আর কিছুই ব্যবহার করব না। এই মশলাই কিন্তু আমগুড়ের জন্য যথেষ্ট। 5 ফোড়নটা অবশ্যই ব্যবহার করবেন, যেহেতু মিষ্টি আমের আচার তাই। তো দেখুন, এগুলোকে নামিয়ে আমি মশলাটা ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে নেব। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো তেল। এখানে সর্ষের তেলেও করতে পারবেন, তবে আমি এখানে সাদা তেলেই করছি। তো যেহেতু মিষ্টি আচার তাই সর্ষের তেলের ফ্লেভারটা অত ভালো লাগবে না, তাই এখানে সাদা তেল ব্যবহার করেছি। বেশ কয়েকটা শুকনো লঙ্কা ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম, আর একটুখানি 5 ফোড়ন দিয়েছি সুন্দর একটা মিষ্টি ফ্লেভারের জন্য। এবার কেটে রাখা আমগুলোকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এখন আমগুলো গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে বেশ কয়েক মিনিট ধরে আমরা এইভাবে নাড়াচাড়া করে যাব, যতক্ষণ না আমের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর এর মধ্যে থেকে গায়ে থাকা যে জলটা শুকিয়ে যাচ্ছে। এখন একটু সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু কালারের জন্য, আর কালারের জন্য দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। এখানে আর লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম না, যেহেতু শুকনো লঙ্কা দিয়েছি। একই সাথে অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ। আম গুড়ের জন্য কিন্তু খুব একটা লবণ লাগবে না, এটা বুঝে দিয়ে দেবেন। এবার এইভাবে আমরা মিনিট খানেক ধরে একটু নাড়াচাড়া করে নেব, যাতে লবণ, লঙ্কা, হলুদ একটু কাঁচা গন্ধটা চলে যায় আর আমের সঙ্গে ভালোভাবে মিশে যায়। তো দেখুন, এখন ভালো করে কষানো হয়ে গেছে, আমের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এই সময় আমি 500 গ্রাম গুড় অ্যাড করে দিচ্ছি। আমি যেহেতু এখানে 1 কেজি আম ব্যবহার করেছিলাম, তাই 500 গ্রাম আখের গুড় দিয়ে দিলাম। এখানে আপনারা কিন্তু অন্য গুড়ও ব্যবহার করতে পারবেন। তো একেবারেই দেখুন, 2 হাতাতে আমার 500 গ্রাম মতো গুড় হয়ে গেছিলো। তো খুব বেশি দেওয়া যাবে না, তাহলে গুড়টা কিন্তু বেশি পরিমাণে হলে আমটা একটু চিটচিটে ভাব হবে আর তেতো হয়ে যেতে পারে। এখন আমাদের আমের মধ্যে গুড় অনবরত কিন্তু এইভাবে নাড়াচাড়া করে যেতে হবে, আর গ্যাসের ফ্লেমটা একেবারে লো টু মিডিয়ামে রেখে দিতে হবে। গুড় যেন তলায় না লেগে যায় খেয়াল রাখবেন। আস্তে আস্তে নাড়াচাড়া করবেন, দেখবেন গুড়টা গলতে শুরু করেছে আর এইভাবে আমের মধ্যে কিন্তু মিশে যাচ্ছে। যতক্ষণ না গুড়ের পাক তৈরি হচ্ছে ততক্ষণ আমরা এইভাবে কিন্তু নাড়াচাড়া করব আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে রান্না করব। এখন আমরা এর মধ্যে 1 চামচ মতো ভিনিগার অ্যাড করছি, কারণ এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আর দেখুন, এভাবে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর আস্তে আস্তে আপনারা খেয়াল করে দেখুন গুড়ের কালারটাও কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে। তো বন্ধুরা, এখন পাক হয়ে গেছে কিনা আমরা চেক করে নেব। একটু যদি দেখেন 1 তার বা 2 তারের মতো এইরকম হচ্ছে বা চিটচিটে একটা তার তৈরি হচ্ছে, তাহলেই বুঝবেন আমাদের গুড়ের পাক কিন্তু তৈরি হয়ে গেছে। খুব বেশি কিন্তু শক্ত করা যাবে না, তাহলে আমাদের আমটা খেতে পারা যাবে না আর এতে গুড়টা চিট হয়ে যাবে। তো দেখুন, এখন আমি পাকটা তৈরি হয়ে গেছে। তো এই সময় আমরা ভেজে রাখা গুঁড়ো মশলাটা অ্যাড করে দিলাম, খুব ভালো করে মিশিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা এই সময় একেবারে হাইতে 1 মিনিটের জন্য করে দেব, ভালো করে যাতে মশলার ফ্লেভারটা আমের মধ্যে মিশে যায় ফুটে গিয়ে, তার জন্য করে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমরা ভালো করে ঠান্ডা করে নেব, তারপর বয়ামে ভরে সারা বছরের জন্য রেখে দেব। বন্ধুরা, আজকের মনে করাতেই ভুলে গেছি, রেসিপিটি কেমন লাগলো কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে রেসিপিটি একটা লাইক করে দেবেন। এখানে আমি আম গুড়টা কিন্তু ঠান্ডা হয়ে গেলে একটা বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি। সব সময়ের জন্য আচার কিন্তু কাঁচের পাত্রেই রাখার চেষ্টা করবেন, এতে কিন্তু অনেক দিন ভালো থাকে।
বন্ধুরা, আজকে রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে, ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে একটু শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুরা কেউ এসে থাকলে আমার চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। পাশে থাকা নোটিফিকেশন বেলটা কিন্তু অন করতে ভুলবেন না। আজ আসি বন্ধুরা, দেখা হবে আবারও এরকম কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে আপনাদের থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।